আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আজকের এই সেমিনার। সাধারণত সেমিনার হয় একাডেমিক এবং আলোচনা পর্যালোচনার, কিন্তু আজকের সেমিনার আমাদের একাডেমিক চিন্তা চেতনার চাইতে আমাদের আবেগের একটা সেমিনার। যেহেতু বাইতুশ শরফের যিনি প্রতিষ্ঠাতা, তিনি এই বলতে গেলে নাম পরিচয়ের পেছনে তিনি ছিলেন না, গোপন ছিলেন, কিন্তু তিনি এমন এক মহিরুহের বীজ এখানে বপন করেছেন যার ডালপালা আজকে দেশে এবং বিদেশে বিস্তারিত হয়েছে। আমরা তাকে জানার জন্য আজকে আমরা এখানে এবং তার কি চিন্তাধারা ছিল সেটাকে সামনে রেখে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের মাঝে আমাদের পীর সাহেব হুজুর, যিনি এখন বর্তমানের বাইতুশ শরফের কর্ণধার এবং হাল ধরেছেন, তিনি এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ নয়, শুধু আন্তর্জাতিক অঙ্গনে যিনি সুনাম সুখ্যাতির বাংলাদেশের গৌরব ডক্টর এম শমশের আলী সাহেব, তিনিও আজকের এই বিষয়ের উপর কথা বলবেন ইনশাআল্লাহ। আজকের বিষয় যেভাবে নির্ধারণ করা হয়েছে, এটা এই আজকের সমাজের জন্য, বাংলাদেশের সমাজের জন্য একটা দিক নির্দেশনা এই সেমিনারের মাধ্যমে উন্মোচিত হবে, সেই আশা আমরা পোষণ করতেছি। মসজিদ ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন, বাইতুশ শরফের প্রতিষ্ঠাতা শাহ মৌলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির মিশন। তিনি কী মিশন নিয়ে বাইতুশ শরফের গোড়াপত্তন করেছিলেন সেটা আমরা আজকে কিছুটা জানার সুযোগ আমাদের হবে। এবং ইসলামের যে যাত্রা হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছরে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে গেছিলেন। সেখানে যে সমাজ তিনি নির্মাণ করেছিলেন, সেই সমাজের ভিত্তি ছিল মসজিদ। 4 রবিউল আউয়াল তিনি এই গারে সোর থেকে রওনা হয়েছিলেন মদিনার উদ্দেশ্যে, এবং 12 রবিউল আউয়াল তিনি মদিনায় উপকণ্ঠে তিনি উপনীত হন এবং সেখানে তিনি প্রথমে মসজিদে কুবায় অবস্থান করেন। সেই মসজিদে কুবায় এই সোমবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এই 4 দিন সেখানে অবস্থান করার পরে শুক্রবারের সকাল ভোরে উঠে সেখান থেকে তিনি রওনা দিয়েছেন এবং পথে আরেক জায়গায় তিনি জুমার নামাজ পড়েছিলেন। এবং এই আসার সময় পথে পথে বিভিন্ন গোত্রের সর্দাররা তাদের লোকজন নিয়ে বারবার তাকে দাওয়াত করছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন, আমাদের মহল্লায় আপনি অবস্থান করেন, আমরা জান দিয়ে মাল দিয়ে অনেক আপনার খুব সুখে আপনি অবস্থান করতে পারবেন। একটা কথাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জবাবে বলছিলেন যে, তোমরা এই আমার উটনির যেটার উপর সওয়ার হয়েছি তার পথ ছেড়ে দাও, তার উপর সে নির্দেশ অনুযায়ী চলতেছে, তাকে বাধা দিও না তোমরা। যেতে 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 আজকে যেখানে মসজিদে নববী, সেটার দরজার জায়গায় গিয়ে ওই উটনিটা বসে পড়ে এবং বসে পড়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটনির পিঠ থেকে নামতেছেন না। নামার পরে ওখান থেকে উটনি আবার উঠলো, উঠার পরে কদ্দুর যাওয়ার পরে সেখানে উটনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিঠের উপর বসা আছে, উটনি আবার পেছনে ফিরে তাকালো, ফিরে তাকানোর পরে আবার ওখান থেকে উঠে ওই আগের জায়গায় এসে বসছেন। বসার পরে এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন যে আল্লাহর নির্দেশ কোনটা। তখন দেখা যাচ্ছে উটনি এমনভাবে বসছে সে শুয়ে পড়ার মতো করে বসে গেছে। তখন আল্লাহর রসুল সেখানে অবতরণ করলেন। এখন কার বাড়িতে যাবেন? এতক্ষণ তো অন্যান্যদেরকে বলেছেন যে আমরা তারকে পথে বাধা দিও না তোমরা, তার উপর নির্দেশ আছে, সে মামুর। এখন সবাই ডাকতেছে আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। মাঝখানে বুদ্ধি করে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাপড়ের গাঁটটিটা মাথায় নিয়ে বাড়িতে চলে গেলেন। যখন চলে গেলেন, এখন আল্লাহ রসুল বললেন যে আল মারু মা রাহালিহি, তার বিছনাপত্র যার যেখানে আছে মানুষ তো সেখানেই যায়, কাজেই আমার হলো আমার বিছনাপত্র যেখানে চলে গেছে আমার সেখানে যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আরেকজন মনের দুঃখে ও যে ইয়ার উপরে উটের উপরে যে অন্যান্য মালপত্র ছিল সেগুলো নিয়ে উটটা নিয়েও চলে গেল, আমি আর হুজুরকে তো পাইলাম না, আমি তো তার ওখানেই ছিল।
এইভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেখানে মসজিদের ভিত্তিপত্র এই জায়গাটা ছিল দুজন এতিমের, বনি নাজ্জারের দুজন এতিমের, সাহাল এবং সোহেল তাদের নাম। সেই জায়গা আল্লাহ রসুল সেখান থেকে কিনে নেন এবং সেখানে মসজিদে নববী তিনি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পরে সেই মসজিদে নববী ছিল আল্লাহ রসুল যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্র ছিল সেটা। এবং এখনও উস্তুয়ানে উফুদ বলে একটা উস্তুয়ানা আছে, স্তম্ভ, খুঁটি, যেটা উফুদ মানে বিভিন্ন গোত্রের লোকেরা প্রতিনিধি দল এসে আল্লাহ রসুলের সাথে সেখানে সাক্ষাৎ করতেন, সেটা এখনও পর্যন্ত চিহ্নিত আছে। সামরিক অভিযান চালানোর জন্য সেখান থেকে তিনি নির্দেশনা দিতেন, এমনকি যারা যুদ্ধাহত হয়েছে তাদের শুশ্রূষাও, তাদের চিকিৎসাও মসজিদে নববীতে হয়েছে। এখন এই মসজিদে নববীর আদলে বর্তমান সময়ে আমরা সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে, দেশকে এই মসজিদে নববীর আদলে কীভাবে গঠন করতে পারি কিনা সবার মধ্যে একটা চিন্তা আছে। কিন্তু যদি চিন্তা করি আমরা পাবো যে একজন মনীষী যিনি কুতুবুল আকতাব ছিলেন, হযরত মাওলানা আখতার রহমতুল্লাহ আলাই, তিনি একটা মিশন শুরু করেছিলেন এবং এই মিশন নিয়ে তিনি মসজিদ ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্যান্য জায়গায় পীর সাহেবরাও খেদমত করেছেন। সে তাদের খেদমতের একটা ধারা ছিল খানকা কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক। কিন্তু বাইতুল শরফে খানকাও নাই, দরবারও নাই, এখানে মাজারও নাই, এখানে সমস্ত কর্মকাণ্ড হলো মসজিদ ভিত্তিক। এই মসজিদ ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতিকে কিভাবে একটা পথের দিশে দেওয়া যায়, এই মসজিদের থেকে আলো কিভাবে সমাজে ছড়িয়ে পড়তে পারে। আজকে বিশেষজ্ঞ যিনি আমাদের ডক্টর শমশের আলী সাহেব, উনি তো ওই দিন আগের সেমিনারে বলছিলেন আমি 1 ঘন্টা বক্তৃতা দেব, কারণ তার ভিতরে সেই অভিজ্ঞতা সেগুলো আছে। ওনাদেরকে পেয়েছি, বিশেষ করে আলহাজ আমানুল্লাহ খান, তার প্রতি আমাদের আবেগটা আরও বেশি, কারণ হজরত কেবলার হজরত মৌলানা শাহ মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহর জীবনী গ্রন্থটা তিনি রচনা করে বাইতুল শরফের ঋণগ্রস্ত করেছেন। শুধু তাই নয়, চট্টগ্রামের ইতিহাসকে তিনি ঋণগ্রস্ত করেছেন এবং আরও অন্যান্য আর্টিকেল ওনার চট্টগ্রামের বিভিন্ন মনীষীদের উপর আছে। তাকে আজকে পেয়ে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা সবাই এবং আলহাজ আমানুল্লাহ খান সাহেবকে অনুরোধ করছি তার সেই আর্টিকেল, কাঙ্ক্ষিত আর্টিকেল আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।